আগামীকাল অর্থাৎ 8 তারিখে সুপ্রিম কোর্ট যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে যে মামলা শুনবে, এদিনকার রায়েও কোর্ট পরিষ্কার বলেছে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন। ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা চুরি, দুর্নীতি, করাপশন, এটা ভুল নয়, পাপ। এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে, কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। শুধু তাই নয়, যখন সুপ্রিম কোর্ট বলল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে, সেই সময় আপনি সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করলেন। আপনার ক্যাবিনেট বৈঠকে বসে চুরি যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন। অতএব এটা ভুল নয়, এটা করাপশন, এটা পাপ। এবং এই পাপের জন্য আগামীকাল যে মামলার শুনানি হচ্ছে, ওই মামলায় আমি 100% আশাবাদী। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন, তারা জেলের ভেতরে যাবেন। এবং আপনার আশঙ্কা সত্যি হবে যে ওম প্রকাশ চৌটালা যদি জেলে যেতে পারে, আপনিও জেলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, ভারতবর্ষের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি চাকরি বিক্রি করে, অর্থাৎ শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন এবং রেকর্ড করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আগে যোগ্যদেরটা করে নি, তারপরে অযোগ্যদেরটা দেখব। মানেটা কি? এটা কি দেখবেন? আপনার কাছে নাকি প্ল্যান বি আছে? সেই প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন, খোলাসা করে বলুন। নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে, দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে? কি আপনার প্ল্যান বি? এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে। আর এরা 2 বছরেরও বেশি সময় পেয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এর আগের দিন প্রেস কনফারেন্স করে ডাহা মিথ্যে কথা বলেছে যে যোগ্য অযোগ্যদের নাকি ভাগ করার নাকি সময় উনি পাননি। 2 বছরেরও বেশি, এক্স্যাক্টলি মনে হয় 2 বছর 6 মাস, মানে 2.5 বছর সময় পেয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করার জন্য। কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করা না যায়। তাহলে পরে অন্যের ঘাড়ের উপর দিয়ে, অর্থাৎ অযোগ্যদেরকে যোগ্যের ঘাড়ের উপর দিয়ে পার করে দেওয়া যাবে। আর পার করাটা কেন জরুরি? এই জন্য জরুরি কারণ এই অযোগ্য যারা, তাদের লিস্টও আজ অব্দি রাজ্য সরকার জারি করেনি। আমরা তো চাইছি, দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য।